আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা সুস্বাদু মজাদার রেসিপি রান্না করে দেখাবো। প্রথমে আমি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম পরিমাণ মতন। এবার একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মশলা কষানো। এরপরে কিছু আলু দিয়ে একটু কষিয়ে আবারও একটু পানি দিয়ে আবারও আলুটা ভালোভাবে কষিয়ে হালকা সিদ্ধ করে নিব। নিয়ে এই তো আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি দুন্দুলগুলা আলুটির সাথে দিয়ে দিব। দিয়ে আমি দুন্দুলগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে দিব। আমি ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপরে কিছু কাঁচামরিচ আমি 2টা টমেটো দিয়েছি। পরিমাণ মতো টমেটো দিয়ে দিবেন। তারপর আমি এখন ভালোভাবে নেড়ে এখন আমি মাছগুলা ঝোলের সাথে দিয়ে দিব। ঝোলের সাথে মাছগুলা দিয়ে আমি আবারও ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। এই তো আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আমার তরকারিটা দেখেন বন্ধুরা। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে আমার তরকারিটাকে আমি নামিয়ে নিব। কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে দেখেন বন্ধুরা। আপনারা সবাই আমাকে, যদি আমার চ্যানেলে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার ধুন্দুল তরকারিটা কেমন হয়েছে।